আসসালামু আলাইকুম। আমি ফারজানা বলছি। ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগস থেকে। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছাদ বাগানের জৈব সার তৈরির পদ্ধতির ভিডিওটি আপনারা এতটাই পছন্দ করেছেন যে আমি আমার ছাদ বাগান সম্পর্কিত এবং আমার ছাদ বাগান চাষ সম্পর্কিত ভিডিও আপলোড করার প্রতি অনেক উৎসাহ পেয়েছি এবং আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আমার ছাদ বাগান থেকে করলার কাঁচা বীজ থেকে কিভাবে নতুন চারা উৎপাদন করব সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে এই করলার বীজগুলো খোসা সহ ১ থেকে ২ দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপরে যেখানে আপনি বীজটা রোপণ করতে চান সেখানে ১ ইঞ্চির মতো মাটিটা একটু খুঁড়ে নেবেন। এর থেকে বেশি মাটি করবেন না, তাহলে কিন্তু চারা ফুটবে না। এই যে ১ম এ আমি একটা বীজ নিয়েছি। আমি এখান থেকে ৩ টা বীজ পেয়েছি এই করলাটা থেকে। এটা একদম হলুদ হয়ে ফেটে গিয়েছিল পেকে। তাই চিন্তা করেছি এটাকেই রোপণ করে দিব। এটা থেকে আরো ইনশাআল্লাহ করলা গাছ এবং প্রচুর পরিমাণে করলা হবে। হালকা একটু মাটি উপরে দিয়ে দিলাম। হালকা একটু মাটি উপরে দিয়ে মানে একটু প্রেস করে দিলাম হালকাভাবে, যাতে মাটিটা পানি দিলে সরে না যায়। আমার ছাদ বাগানের সবগুলো টবের মাটিগুলোই কিন্তু জৈব সার দেওয়া, তাই এক্সট্রা ভাবে জৈব সারের আপাতত প্রয়োজন নেই। এখানে অর্ধেক দোআঁশ মাটি এবং অর্ধেক পরিমাণ জৈব সার দিয়ে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা টবের মাটি এভাবে তৈরি করা আছে। তাই আমি জাস্ট বীজগুলো রোপণ করে দিচ্ছি। এই যে এইখানে আমি আরেকটা বীজ বুনবো। এখানে হালকা একটু আমি আগের মতোই মাটিটা খুঁড়ে নিয়েছি। তো এখন আমি আরেকটা বীজ এভাবে দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, আরেকটা বীজ আমি এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা বীজটা রোপণ করার পর কখনোই কিন্তু এটার উপরে এক্সট্রা কোনো সার দিবেন না এবং তরল সারও দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর বীজটা এমন জায়গায় রোপণ করার চেষ্টা করবেন, যদি কোনো বড় গাছের সাথে বীজটা বোনেন তাহলে খুব ভালো হয়। কিছুটা ছায়া পাবে। অতিরিক্ত রোদে কিন্তু এই বীজগুলো থেকে চারা খুব একটা গজাবে না এবং গজালেও সেটা পরিপুষ্ট হবে না। আর যেখানে আপনি বীজটা রোপণ করবেন অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে মাটিটা যাতে আর্দ্র থাকে, মানে ভিজা থাকে। যে বেশি খড়খড়ে শুকনো মাটিতে কিন্তু এই বীজ থেকে চারা ফুটবে না। এই তো আমার বীজ রোপণ করা হয়ে গেল। এখন আমি যে ৩ টা বীজ রোপণ করেছিলাম সেগুলোর উপরে একটু পানি ছিটিয়ে দিচ্ছি। অবশ্যই বীজ রোপণ করার পরে পানি দিতে হবে আপনাদের। উপরের অংশটা, মাটির উপরের অংশটা কিন্তু কখনোই শুকনো রাখা যাবে না। কিছুদিন ওয়েট করবেন, তারপর ফলাফল আপনারাই দেখতে পাবেন। এক্ষেত্রে অনেক সময় কারো ৩-৪ দিন বা ১ সপ্তাহ লাগতে পারে। এটা ডিপেন্ড করে আসলে মাটির উপর এবং পরিবেশের উপর, বৃষ্টি বা রোদের উপর, গরমের উপর ডিপেন্ড করে চারাটা ফুটতে আসলে কতদিন সময় লাগবে। আমাদের ছাদ বাগানের এই গাছের করলার কাঁচা বীজ থেকে কয়েকটা চারা ফুটেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আল্লাহর রহমতে বেশ পরিপুষ্ট চারা ফুটেছে। এই যে দেখতেই পাচ্ছেন এই চারাগুলো। আমি কিন্তু যেমন জৈব সার তৈরিতেও কোনো টাকা খরচ করিনি এবং করলার বীজ কিনতেও কোনো টাকা খরচ করিনি। আজকে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে ঘরে আমি যেভাবে কীটনাশক তৈরি করি সেটা আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। করলা গাছের চারাটা গজিয়ে যাবে, তখন আপনারা তরল সার দিবেন, কিন্তু তখনও কিন্তু আপনারা জৈব সারটা এই চারা গাছের মধ্যে ইউজ করবেন না। কারণ যখন বাচ্চা ছোট থাকে তখন মনে করবেন তারা কিন্তু শক্ত খাবার চিবিয়ে খেতে পারে না। নবজাতক বাচ্চাদের কিন্তু আমরা সবসময় তরল লিকুইড খাবার দেই। ঠিক তেমনি চারা গাছও একটা নবজাতক বাচ্চাদের মতোই, তাদের কিন্তু ওই লিকুইড তরল সারটা দিতে হবে। যখন চারা গাছটা মোটামুটি বড় হবে তখন আপনারা জৈব সার ইউজ করতে পারবেন। তবে গাছের গোড়ায় ডাইরেক্ট জৈব সারটা ইউজ করবেন না। গাছের গোড়া থেকে কয়েক ইঞ্চি দূরত্ব রেখে তারপর সেই জৈব সারটা ইউজ করবেন। আমি এর আগে যেই জৈব সারটার প্রসেস দেখিয়েছিলাম সেটা আপনাদেরকে ফাইনাল লুক পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন আমি আরেকটা বালতিতে নতুনভাবে অর্গানিক জৈব সারের প্রসেসিং শুরু করে দিয়েছি। এই তো একটা পরিত্যক্ত বালতি ছিল, এটার মধ্যে নিয়ে নিয়েছি। এখানে প্রতিদিনকার শাকসবজি কোটা বাছার উচ্ছিষ্ট অংশ, তারপর ডিমের খোসা, এগুলো তো আছেই। ফলের খোসা, কলার খোসাটা খুবই উপকারী, এটা মনে রাখবেন। আর আপনারা যদি মাছের উচ্ছিষ্ট দিতে চান তাহলে কাঁটাটা দয়া করে দিবেন না। মাছের আঁশ এগুলো দিতে পারেন। তারপর যদি মাংসের হাড়-গোড় দিতে চান তাহলে অবশ্যই এগুলোকে শুকিয়ে গুঁড়ো করে দিবেন, কারণ গুঁড়ো না করলে কিন্তু হাড়গুলো মিক্সড হবে না।
আজকের ভিডিওটি এইটুকুই ছিল, আমার বিনা খরচের সার এবং বিনা খরচের বীজ রোপণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আরো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সেই অনুসারে আমি আপনাদের উপকারী ভিডিও তৈরি করতে ইনশাল্লাহ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।